মধুময় মধুর শ্রী বৃন্দাবন ধাম। এই বৃন্দাবনে আমরা সবাই উপস্থিত হলাম। আমাদের শরীর না, আমাদের মন গেল বৃন্দাবনে। বৃন্দাবন কাকে বলে? যেখানে হয় মধুর হরিনাম সংকীর্তন, সেটা হয় মধুময় মধুর শ্রী বৃন্দাবন, তাই তো না? আজকে এখানে হরিনামের আয়োজন হয়েছে। এখানে আমাদের পঞ্চতত্ত্ব আহ্বান হয়েছে। শুধু তাই নয়, যত গোস্বামী এখানে এসেছেন সবাইকে আহ্বান করা হয়েছে। আজকে প্রথম দিনে আহ্বান করা যাবে, তার তৃতীয় দিন। তাহলে সবাই এখানে উপস্থিত, এত ভক্ত আপনারা আছেন এখানে। তাহলে যেখানে হয় অগণিত ভক্তের আগমন এবং হয় হরিনাম মহা সংকীর্তন, সেটা হয় মধুময় মধুর শ্রী বৃন্দাবন। সবার তো আর টাকা পয়সা থাকে না বাবা, যে টাকা পয়সা খরচ করে বৃন্দাবন ধাম যাব। হ্যাঁ, তাই এই হরিনাম সংকীর্তনটা মধুময় মধুর বৃন্দাবন বলছে। যদি এই বৃন্দাবনে কেউ যদি ধুলাই পড়ে গড়াগড়ি দিতে পারো মা, এই জীবনের যত পাপ আছে সব কিছু ধুয়ে যাবে। কিন্তু এই ধুলাই গড়াগড়ি দিতে হবে। আমার দাদারা, আমার কমিটির দাদারা, ভাইরা সবাই আয়োজন করেছে, সবার জন্য চট মিলে দিয়েছে বসার জন্য। বৃন্দাবনে মা যেতে গেলে আপনাকে কিন্তু কেউ চট দেবে না, বসার জন্য জায়গা দেবে না। সেখানে ধুলোতেই বসতে হবে। কারণ ধুলোয় যদি না বসবো, ধুলো যদি না মাখবো, আমাদের প্রভুর প্রেম পাবো কোথা থেকে? কলিযুগে মহাপ্রভু তো সেই প্রেম দেখিয়ে দিয়ে গেছে যে তোমরা ধুলায় গড়াগড়ি দাও। কারণ এখানে যত মহাজনের জন্ম হয়েছে এই ভারতবর্ষের ভূমিতে, এই ভারতবর্ষের মাটিতে যত মুনি ঋষি দেবতা সবাই এখানে এসেছেন। কেউ কিন্তু বিদেশে আসেনি, সবাই এসেছেন। যাকে খুঁজবেন সেই এখানে। তাহলে এই ধন্য ধন্য ভারত ভূমি, এই ভারত ভূমি এত ধন্য যে ভারত ভূমিতে আমরা গ্রহণ করেছি, মানে আমরা তাহলেও ধন্য। কে গো বাবা, ধন্য তো? কেন এই জায়গায় আমাদের প্রত্যেকটা মুনি ঋষি জন্মগ্রহণ করেছেন। কে করেনি জন্মগ্রহণ? তাহলে সবাই এখানে এলেন, আমাদের ভগবান এলেন, মুনি ঋষিরা সবাই এখানে এলেন। যত বৈজ্ঞানিক বলুন, যত আমাদের লেখক বলুন, যারা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে যত সব কাজী নজরুল ইসলাম সবাই কিন্তু এখানে জন্মগ্রহণ করেছে। তারা সব ভারতীয়। তাহলে তারা যদি এই ভারতবর্ষের জমিকে ধন্য বলছে, এই ভারতবর্ষের মাটিকে তারা আকড় করে ধরছে কেন? না, এখানে আমাদের প্রভু এসেছে। তাহলে এই মাটিটা হলো বৃন্দাবন ধাম, এই মাটিটাই হলো নবদ্বীপ ধাম, এই মাটিটাই হলো অযোধ্যা ধাম, এই মাটিটাই হলো সমস্ত ধামের বৈশিষ্ট্য। এই ধামে যদি কেউ একবার গড়াগড়ি দিতে পারো, হা গৌর প্রাণ কৃষ্ণ বলে নয়না জলে বক্ষ ভাসাতে পারো, তাহলে এই জীবনের যত পাপ আছে সব কিছু দূরীভূত হয়ে যাবে। তাই তাই চলুন এই সেই মধুময় মধুর বৃন্দাবনে আজকে আমাদের যে বিষয়বস্তু আমরা আলোচনা করব, সেই বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের রাধারানীর কলঙ্ক মোচনার্থে ত্রিভুবনে কৃষ্ণ কালী। একদিন প্রাণনা শ্রীমতী রাধারানীকে সঙ্গে করে নিয়ে আজ বসে আছেন কোথায়? তা ওই যমুনার তটে। যমুনার তটে বসে আজকে রাধারানীকে বলছে, রাধে তোমার মলির বদনে কেন? তোমার কি হয়েছে? এই মলির বদনে তুমি বসে আছো কেন? তারপর রাধারানী বলছে, বধূ কি বলবো তোমায়, তুমি তো সবই জানো, তাও বলছি। ভুজিতে তোমার পদ ব্রহ্মা পায়ে ব্রহ্মপদ, বিপদে বিপদ কারণ তোমার পদদয়। ব্রহ্মা যে দিবানিশি তোমার হরিনাম করছে, সেই ব্রহ্মাকে ব্রহ্মস্থ অর্থাৎ ব্রহ্মলোকে তুমি স্থান দিলে। শিব পঞ্চমুখী ভোলানাথ যিনি 5 বদনে হরিনাম করছে ছাই বর্ষ মেখে, তাকেও তুমি ওই কৈলাস স্থান দিলে। তাহলে ধ্রুবকেও তুমি গোলকে স্থান দিলে। আর ওই যে প্রহ্লাদ, যে প্রহ্লাদের জন্য ওই আমাদের দোল পূর্ণিমার আগের দিনে আমরা কি বলি? হোলি। হোলি বলি তো? তাই হোলিটা কোথা থেকে এসেছিল? ওই দোল পূর্ণিমার আগে ওই হিরণ্যকশিপুর প্রহ্লাদকে কি করেছিল না, তার হোলিকার আশীর্বাদ ছিল যে সে কখনো আগুনে পুড়বে না। তাই হোলিকাকে আগুনের মধ্যে বসিয়ে তার কোলের মধ্যে
প্রহ্লাদকে বসিয়ে যাতে প্রহ্লাদকে মারা মানে তার মৃত্যু যাতে হয়, তাকে মারার জন্য অনেক চেষ্টা করেছে। কি করেনি? কখনো পাহাড় থেকে ফেলেছে, কখনো বা আগুনে ফেলেছে, কখনো বা জলে ফেলেছে, খেপা হাতির পায়ের তলায় ফেলেছে, সমস্ত রকম চেষ্টা করে লাস্টে অবশেষে ওই আগুনের মাঝে হোলিকা নিয়ে বসলো। হোলিকার বরদান ছিল যে সে কখনো আগুনে পুড়বে না, কিন্তু দেখো না সেই হোলিকা সেই দিন যখন আগুনে বসলো কিন্তু হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু প্রহ্লাদ পুড়লো না, প্রহ্লাদ কিন্তু সেই আগুনে বসে আছে। এটা হলো ভগবানের কৃপা। তাহলে যেই হোলিকার মরার কথা নাই সেই হোলিকা মরে গেল, তাহলে হোলিকাটা কি হলো? অশুভ শক্তি। তাই অশুভ শক্তির বিনাশ হলো সেদিন। তাই সেদিনে আমাদের চাচর বলা হয়, চাচর পড়ানো হয় না, নেড়া পড়া যেটাকে বলে, সেদিন পড়ানো হয়। সেটা হলো অশুভ শক্তির বিনাশ, আর শুভ শক্তির আগমন হলো আমাদের দোল পূর্ণিমা। তাই এই দোল পূর্ণিমাতে মহাপ্রভু এলেন। আজকে শ্রীমতী রাধারানী বলছে তুমি ভক্ত প্রহ্লাদকেও বাঁচালে, ভক্ত প্রহ্লাদকেও তুমি বাঁচালে, কিন্তু আমি কি করেছি বলো না বধূ? আমি কি করেছি? আমার জন্য এত অন্যায় অত্যাচার কেন? তুমি জানো আমি এমন কৃষ্ণ বলে কাঁদিতে পারি না, নীল শাড়ি আমাকে পড়তে দেয় না, ওই যমুনার জলে আমায় যেতে দেয় না। আজ আমি এখানে বসে আছি এই কারণে, তুমি কিছু একটা করো, সবাই আমাকে কলম কিনে ফিরে রাখবে। আচ্ছা এর জন্য তোমার অভিমান হয়েছে? শোনো রাধে, অভিমান করতে হবে না। তুমি কি জানো না কি বধূ? ওই অমূল্য ধন তুলসী আমি রাধে লইছি রে, আমি লইছি রে, কুকুরে কি তার মান রাখে? অমূল্য ধন তুলসী যাকে আমি আমার শিরে ধারণ করে আমার চরণে স্থান দিয়েছি, যে তুলসী পত্র ছাড়া গোবিন্দের ভোগ হয় না, সেই তুলসীকে কি কুকুরে মান রাখে? রাখে না। তুমি জানো না লক্ষ্মী, সুপতি সুখের পাখি, ব্যাধিকে তাকে যত্ন করে রাখে নাকি? তার যা কাজ সে সেটাই করে, তাহলে ব্যাধি যত্ন করে না। বাদরে সপিলে মতি, মতিতে নাহিতে মতি, অনায়াসে কাটে তার দন্তে। কথাই আছে না, মাদুরের গলায় মুক্তার মালা শোভা পাবে। বাদুর কি বোঝে মুক্তার কত দাম? তা বাদুরের গলায় মুক্তার মালা, বাদুর কবে মুক্তার মালা পড়েছিল? একদিন মা সীতা বসে বসে সিঁদুর পড়ছে, ওরা তো সিঁদুর পড়ছে বলে আজকে হনুমান আমার ঘরের মধ্যে গিয়ে বলছে, ও মা তুমি কি পড়ছো? বলছে সিঁদুর পড়ছি। তা সিঁদুরটা কেন পড়ছো? না আমার স্বামীর মঙ্গলার্থে। তা স্বামীর মঙ্গলার্থে পড়ছো, তাহলে তোমার যদি স্বামী হয় প্রভু, আমারও তো স্বামী, আমিও সিঁদুর পড়বো। মা হেসে বলছে, আরে হনুমান সিঁদুরটা তোদের জন্য না, সিঁদুরটা মাত্র যারা সধবা নারী তাদের জন্য, তারাই সিঁদুরটা পড়বে কেবলমাত্র। বলছে না আমিও পড়বো। মা বলে না তুই যা তো এখান থেকে, বড্ড বিরক্ত করিস। হনুমান দেখলো মা সিঁদুর পরে সিঁদুরের কৌটোটা রেখে মা ঘর থেকে বাইরে চলে গেছে। হনুমান আবার আস্তে আস্তে ঘরের মধ্যে প্রবেশ করে মায়ের যত সিঁদুর ছিল মাথা থেকে পা পর্যন্ত সর্বাঙ্গে সিঁদুর মেখেছে। সিঁদুর মেখে আজ চলে এলো কোথায়? রাজ দরবারে। রাজ দরবারে এসে প্রভুকে ডাকতে বলে, প্রভু প্রভু এই দেখো আমি এসেছি। কেউ চিনতে পারছে না, সিঁদুর মেখেছে তো। এখন সবাই খুব হাসছে, যেই বুঝতে পেরেছে হনুমানের কাজ। এই হনুমান তোমার কি অবস্থা, সিঁদুর মেখেছো কেন? বলছে আজকে সিঁদুর মেখেছি। মা বললো সিঁদুর মানলে নাকি স্বামীর আয়ু বেড়ে যায়, অর্থাৎ স্বামীর কল্যাণ হয়। তাই স্বামীর কল্যাণ হয় বলে আমিও সিঁদুর মাখলাম। তাই এ কথা দেখে মা সীতা মনে মনে ভাবছে তুই এত ভালোবাসিস আমাদের? প্রভু রামচন্দ্র বলে তুই এত ভালোবাসিস আমাদের? হ্যাঁ ভালোবাসি তো। তখন সঙ্গে সঙ্গে লক্ষ্মণ বলতে তুই যদি ভালোই বাসিস তাহলে কোথায় ভালোবেসে আমার ওই দাদাকে আর আমার মাসটাকে কোথায় রেখেছিস একবার দেখাও তো দেখি। হনুমান সঙ্গে সঙ্গে বলতে তুমি দেখতে চাও? প্রভু তোমরা দেখবে বলছো, আমি তোমাদের যুগলকে কোথায় রেখেছি দেখবে? তাই বক্ষ চিরে আজকে রাম সীতার যুগল রূপ দর্শন করিয়েছে। আর
গলায় পরিয়ে দিয়েছে। এখন হনুমানের গলায় যেই না পরিয়ে দিয়েছে, হনুমান কি করছে মা? ওই যে বাদরের গলায় মুক্তার মালা, সে কি বোঝে? সে কি করছে? মুক্তাগুলো একটা করে দাঁতে করে কাটছে, একটা করে ফেলে দিচ্ছে, একটা করে কাটছে আর একটা করে ফেলে দিচ্ছে। কিন্তু ফেলে যে দিচ্ছে এটা দেখে লক্ষণের রাগ হলো। লক্ষণ বলে, মা বারণ করেছিলাম, তুমি দিও না, কেন দিলে অত দামি জিনিসটা? প্রভু রামচন্দ্র বলে উঠল, হনুমান, মালাটা কি তোমার পছন্দ হয়নি? না গো প্রভু, মালাটা পছন্দ হলে কি হবে, কিন্তু এই মালাতে ভেঙে ভেঙে দেখছি কোনটাতে তুমি আর মা দুজনে আছো, এটা দুটো কেউ তো নাই। তাহলে এই মালাটা আমি রেখে করবোটা কি, যেখানে তোমরা থাকছো না? তাহলে না, বাদুড়ির গলায় মুক্তার মালা, ভগবান কি বললেন, যদি তার গলায় মুক্তার মালা দেওয়া হয়, সে কি বুঝবে মুক্তার মূল্যটা কত? বুঝবে না। তাহলে রাধে, যার মূল্য সে তো সেই বুঝবে। তুমি যে কি সেটা আমি জানি, কেউ জানুক না না জানুক, আমি তো জানি। কিন্তু বধূ, এত কষ্ট যন্ত্রণা তোমাকে ভালোবেসে। কেন রাধে, আমাকে ভালোবেসে কে যন্ত্রণা, কে কষ্ট পাইনি? তুমি জানো না, যে করে আমারা সাবিতার করি সর্বনাশ, তবুও যদি ছাড়ে না পাশ, তখন ওই আমি তার দাসের অনুদাস। তাহলে রাধে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে কথা দিলাম, এই বৃন্দাবন মাঝে বসে, এই যে ধরে তোমায় আমি কথা দিচ্ছি, তোমাকে কষ্ট পেতে হবে না। তুমি এখন নিজের ঘরে ফিরে যাও। আজকে এই বৃন্দাবনের মধ্যে সবাই তোমাকে জানবে তুমি মহাসতী। তাই একবার নয়, 3 বার ভগবান আমার তিনবার রাধারানীকে মহাসতী রূপে প্রমাণ করেছেন। কবে? একবার প্রমাণ করেছেন সুবল সাজিয়ে নিয়ে এসে বৃন্দাবন আমাদের সবাইকে ঘুরিয়ে দেখেছে, দেখো আমি রাধারানীকে নিয়ে খেলা খেলি না, আমি আমার ভাই কানাই আমার সুবলকে নিয়ে আমি খেলা করি। কারণ সুবল রাধারানী হলো জাগ্রত ভাই, তাই দুজনার মতো একই দেখতে। আর একবার সহস্র কলসী চিত্রযুক্ত, সেই কলসীতে যে জল আনতে পারবে সে হবে মহাসতী। সেদিনও রাধারানীর কলঙ্ক মোচন হয়েছিল, রাধারানীকে মহাসতী প্রমাণ করেছিল। আজও গোবিন্দ বসেছেন, রাধারানীকে কথা দিলেন, বললেন, শোনো রাধে, আজকে এই বনমাঝে, এই বৃন্দাবন মাঝে আমি তোমায় কথা দিলাম, আজকে আমি তোমাকে মহাসতী বলবো না, আজকে এই জগৎ মাঝে যত জীব আছে সবাই বলবে, এমনকি তোমার এই কলঙ্কিনী নাম ঘুচাই যাবে, এই কলঙ্কিনী নাম ঘুচে যাবে। এ কথা বলে রাধারানীকে বলে, তুমি ঘরে যাও। এদিকে গোবিন্দ আমার যথারীতি নিজের ঘরে ফিরে গেলেন। নিজের ঘরে ফিরে গিয়ে মনের আনন্দে সেবা গ্রহণ করছি, দশমতী আমার মনের আনন্দে সেবা দিচ্ছি। আর ওদিকে শ্রীরাম সুদাম দাম বসুদাম সকল সখারা এসে আজ কানাইকে ডাকছে, বলে, ও কানাই, বলে তুই কি যাবি না? দেখে উঠে বেলা হয়েছে, এবারে চল, আর দেরি করিস না। এ কথা শুনে আজকে গোবিন্দ আমার কি বলছে, বলি, যাবি কি না রে, সুদাম সবাই মিলে ডাকছে, ওখানে তুই কি যাবি না? বলতে, যাবো বলে তো সেজে বসে আছি, কিন্তু কি করবো, আমাকে তো মা যেতে দেয় না। ওগো কি করি, বইটা শেখা করবো আমি, ধরা চূড়া বেঁধে আমি ধরা পড়েছি, 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 ধরা পড়ি বসে আছি
সেটাই মা শুনবে। তাই যশোদা মাকে বলছে, আমা আর দেরি করো না, দাও না গো কানাইকে পাঠিয়ে দাও। বলাই এসে বললো, মা আর দেরি করো না, দাও দাও সাজিয়ে দাও। তাই গোপালকে আমার সুন্দর করে সাজিয়ে গোপাল আমার কি করছে, মনে না আনন্দে সখাদেরকে সঙ্গে করে নিয়ে আজ চলে যাচ্ছে দুষ্ট মা আছে। কেমন ভাবে যাচ্ছে, ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি ছোট সুমির মদন গোপাল, ছোটি ছোটি গাইয়া ছোটি 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 সকল সখারা মিলে চলে গেল কোথায়, সেই গিরি গোবর্ধনের কাছে। আজ গিরি গোবর্ধনের কাছে গিয়ে আজকে মনের আনন্দে সখারা খেলা খেলছে। এখন খেলা খেলতে খেলতে কি হচ্ছে মা, না খেলা খেলতে খেলতে আজকে গোবিন্দ কি করলেন, চাতুরি করে লুকিয়ে পড়েছে। বলতে দেখি কে কেমন ভালোবাসে। হ্যাঁ, তাই লুকিয়ে পড়েছে কোথায়, গভীর বনে। আর সেই গভীর বনে লুকিয়ে পড়তে আর সখারাকে খুঁজে পাচ্ছে না যে কানাই কোথায়। গোবিন্দ মানে লুকিয়ে লুকিয়ে কাকে ডাকছে, বলছে একা একা বনে বসে থাকবো ভালো লাগে, তাই ভোলা মহেশ্বরকে স্মরণ করেছে। ভোলানাথকে ডাকছে, হে ভোলানাথ একবার তুমি যদি কৃপা করে আসতে পারো ভালো। তাই ভোলানাথ আমার তাড়া করে আর দেরি না করে চলে এলো একদম সরাসরি। আর এসে দুজনে বেশ মনের আনন্দে কথা বলছে। এখন মনের আনন্দে যে দুজনে কথা বলছি, কথা বলতে বলতে এখন কি হয়েছে না, গোবিন্দ আমার কখনো চাতুরি করে তার মধ্যে প্রবেশ করেছে। এত করে বেশ ঠিকঠাক ছিল, ভালো কথা হচ্ছিল, কিন্তু চাতুরি করে যে শরীরে প্রবেশ করেছে সেটা ভোলানাথ জানে। এখন ভগবানের ইচ্ছা বিহীন তো কিছু হয় না মা, হয় কি? ভগবান কি বলেন, অহং হি সর্বযজ্ঞানাং কর্তা, আমি হলাম সমস্ত যজ্ঞের কর্তা, তাই আমার ইচ্ছাবিহীন একটা চোখের পলকও পড়ে না। এবার যদি ভোলানাথের শরীরে প্রবেশ করে, ভোলানাথ কি কথা বলতে পারবে? সে যদি কথা না বলে বলবে কোথা থেকে? কি গো, বলতে পারবে? বলতে পারবে না। এখন ভোলানাথ তো চুপচাপ দাঁড়িয়ে আছে। এখন ভগবান যা চাইবে তাই হবে। ধরুন এই যে ভগবান আমাদেরকে প্রত্যেককে একটা করে ব্যাটারি দিয়েছে, দিয়েছে তো? দিয়েছে কি না?
ধরুন ঘড়িতে যদি ব্যাটারি শেষ হয়ে যায় কি করবে, ব্যাটারি আবার একটা কিনে লাগাবে। কিন্তু আমাদের শরীরে প্রত্যেকের ব্যাটারি আছে, আছে কি? আছে। এই ব্যাটারি যদি না থাকে কি হবে? বলো হরি, বলো হরি, বলো হরি। তাহলে ভগবান দেখো আমাদের প্রতি করুণা করে কি করেছে, একটা দামি কোম্পানির ব্যাটারি দিয়েছে। যে ব্যাটারিটা যখন ভগবানের রিমোটটা টিপবে তখনই কিন্তু সেই ব্যাটারিটা বন্ধ হবে, আর সবাই আমাদের এই শরীরটা কি হবে, পুড়ে ছাড়বে। তাই লালন ফকির বলছে এই সময় থাকতে থাকতে তোমরা হরি ভজন করো, যদি এই ব্যাটারিটা বন্ধ হয়ে যায় তাহলে তোমাদের ভজন সাধন হবে না। হবে কি? হবে না। তাই কি বললেন, আহা সময় গেলে সাধন হবে না। তাহলে এই সময় চলে যাচ্ছে দ্রুত গতিতে, সকাল হলো, সন্ধ্যা হলো, রাত্রি হলো, আবার সকাল হওয়ার সময় হয়ে গেল। তাহলে এইভাবে আমাদেরও চলছে কালচক্র। এই আমাদেরও জন্ম হয়েছে, আস্তে আস্তে বড় হলাম, এখন আমাদের যৌবন বয়স চলছে, এরপরে আস্তে আস্তে আমাদের বার্ধক্য দশা আসবে। মানে ওই যে সূর্যটা উঠেছে, সূর্যটা এখন মাঝখানে আছে, এবার আস্তে আস্তে অস্ত যাবে, তাই না? প্রত্যেকের জীবনে এটাই হবে, এটাই হলো কাল চক্র। এই চক্রের মধ্যেই আমাদের প্রত্যেককে থাকতে হবে। তাই কি বলছে, আরো কি বললেন, ওগো জানো না খালি বিলে থাকি না বিলে বলে সকালে, জানো না খালি বিলে থাকি না বলে সকালে। কি বলছে, জানো না মানে খালি বিলে থাকে না মেনে জল সকালে। মেন মানে কি গো? ও মাইরা, মিন মানে বাহ, মাইরা আমার ভালো লাগে। তাহলে মিন মানে হলো মাছ। খালে বিলে যদি জল শুকিয়ে যায় মাছ কি থাকবে? থাকবে না। তাহলে আমাদের হৃদয়ে ভক্তির সাগর আছে, আছে তো, যেখানে ভগবান বিরাজ করছে। তাহলে এই ভক্তির সাগর যদি শুকিয়ে যায় তাহলে কি ভগবান থাকবে? থাকবে না। তাই বলছে, জানো না মন হবে না। তাই আজকে গোবিন্দের ইচ্ছাবিহীন ভোলানাথ তো কিছু করতে পারছে না, আর ওদিকে সকারা হই হই ফেলে দিয়েছে যে কানাই কোথায় গেছে। এখন কানাইকে তো কোথাও খুঁজে পাচ্ছে না, কানাইতে গেলে লুকিয়ে আছে ভোলানাথের শরীরে। তাই সকারা কি বলছে, কি বলছে না, প্রত্যেক সকালে এভাবে জিজ্ঞাসা করছে যে কানাই কোথায় গেল। তাই কানাই কোথায় গেল খুঁজতে খুঁজতে আজকে সবাই বলে উঠছে, কি বলছে, ওগো কারে ধেনু কোথা গেল দেখে ঠাই ঠা,
প্রাণের প্রাণে কোথায় মোদের প্রাণের কোথায় মোদের প্রাণের ভাইয়া কোথায় মোদের প্রাণের প্রাণ কোথায় মোদের প্রাণের ভাইয়া কোথায় মোদের এখন কানাই কোথায় গেছে তারা সব থেকে খুঁজছে কারণ ওই বাঁশির দড়ি না করলে তার বোধনও ফেরানো যাবে না তাই আজকে কানাইকে খুঁজতে খুঁজতে সবাই বনে বেরিয়ে পড়েছে আর বনে খুঁজতে খুঁজতে কোথায় দেখতে পাচ্ছে না যেতে 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 আজকে দাদা বলরামের চোখে পড়ে গেল ভোলা মহেশ্বরকে আরে এই ভোলা মহেশ্বরকে দর্শন করেছে ভোলা মহেশ্বরকে দেখে আজকে কি বলছে বলাই দাদা বলছে এই এতক্ষণে ভাবছি যে ভাই কানাইটা কোথায় গেল ওই ভোলা মহেশ্বরের কাজ ওই ভোলারই কাজ লুকিয়ে রেখেছে এখন ভোলার কাছে গেছে দিয়ে বলে ও ভোলা রে এই তোমার কাছে কানাই আছে কি গো ওইখানেই আছে ওইখানেই আছে আমি জানি এই বলে বলে আছে কানাই আছে আছে তো দাও দাও তাড়াতাড়ি বের করে দাও আরে তোমায় না ভোলাদেবকে বলছে এখন ভোলাদেব কথা বলতে পারছে না তো এখন ভগবানের ইচ্ছায় তার কিছু হবে না সে এখন চুপচাপ দাঁড়িয়েই আছে এখন এত করে বলছে বলাই দাদা কোনো সাড়া দিচ্ছে না বলাই দাদা রাগে একদম তাড়াতাড়ি করে তার কাছে গিয়ে বলছে এই বলাদেব এখন ভোলাদেব তাও কিছু বলছে না চুপচাপ দাঁড়িয়ে আছে আর একদিকে বলাই দাদা বলছে এই যে শোনো তুমি যদি তোমার ভাই কানাইকে না দাও কি করবো জানো তো এই আমার হাতে সিঙ্গার আছে এখনই কিন্তু এই সিঙ্গার গায়ে তোমার প্রাণটা নিয়ে নেব আরে যেই বলে যে কানাই আর থাকে সঙ্গে সঙ্গে বলছে বাবা দরকার নেই আমার কিন্তু ভোলার প্রাণটা চলে যাবে তাই আজকে কি করলে ভোলা মহেশ্বরের শরীর থেকে সোজা একদম গিয়ে দূরে দাঁড়িয়ে আছে আর দূর থেকে ডাক দিল ও দাদা এখন দাদা বলে যেই না ডেকেছে কি হলো ব্যাপারটা আমি তো ওই পথ দিয়ে গেলাম ওই পথে তো দেখতে পেলাম না কানাইকে এখন আমার কানাই এলো কোথা থেকে হ্যাঁ এখন আমার কানাইকে কোথা থেকে এলো এখন ভোলা মহেশ্বর কি করছে না ওই জায়গাতে দাঁড়িয়ে রইলো গোবিন্দ আমার কি করলে বলছো দাদা তুমি আর চিন্তা করো না চলো 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 আমি কোথাও যাইনি আমি বনের মাঝেই ছিলাম তুমি আমার সঙ্গে চলো তাই কোথায় যাচ্ছে আবার সে চলে গেল গিরি গোবর্ধনের কাছে গিরি গোবর্ধনের কাছে গিয়ে মনের আনন্দে সকল সখাদেরকে নিয়ে আবার খেলা খেলছে আর ওদিকে ভোলানাথ মনে মনে ভাবলো আহা একটা সুবর্ণ সুযোগ পেয়েছে সুযোগ ছাড়া যায় আজকে তো আমি ওই যুগল লীলা দর্শন করে তবেই যাব আজ আমি আর যাচ্ছি তাই আজকে ভোলা মহেশ্বর কি করলেন না ওই ভগবানের পথ অনুসরণ করে অনুকরণ নয় মা ভগবান কি আমরা সবসময় অনুসরণ করব মানে আমাদের গুরুদেব বলুন সবাইকে অনুসরণ করে যাব মহাজনদের অনুসরণ করা উচিত অনুকরণ নয় তাই অনুসরণ করে আজকে ভোলা মহেশ্বর চলেছে ভগবানের কৃপা পেতে ভগবানের সেই লীলা দর্শন করতে আজ সেই পথ দিয়ে ভোলানাথও চলে যাচ্ছে আজ যেতে যেতে গোবিন্দ আমার চললেন সেই বাঁশির ধ্বনি আজ বাজাতে বাজাতে ধেনুগুলোকে একত্রিত করি আজ চলে গেল আবার এক অন্য মাঠে অন্য প্রান্তে তাই সকল সখারা কি বলছি ওগো হেতা ধেনু বৎস লইয়া লইয়া দুত চলি গেল গিরি গোবর্ধন গিরি 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 গোবর্ধন এই গিরি গোবর্ধনের কাছে গিয়ে আজকে কি করছে আজ বাঁশির ধ্বনি বাজাচ্ছে কিভাবে অগো রাধা রাধা বলি পুরলবে নো
এখন যেই বাসে তুমি শুনেছে অমনি রাধারানী কি হচ্ছে মা অবশ্যই পড়ে গেছে। আর এদিকে ললিতা বিশাখা চিত্রলেখা সবাই মিলে কি করলেন রাধারানীর বদনে আবার গঙ্গা জলের ছিটা দিয়ে রাধারানীকে আবার জ্ঞান ফিরিয়েছে। রাধে তোর কি হচ্ছে? যে শুনতে পাচ্ছিস না বাঁশির ধ্বনি ভেসে আসছে? আর এ কথা শোনা মাত্র সখীরা বলছে আরে বাঁশির ধ্বনি ভাসছে তো রোজেরই কথা, এটা আবার নতুন কথা কি? তাই তোকে যে নিয়ে যায় সে যোগমায়াকে স্মরণ কর না, তাহলেই তো তোর মনের ইচ্ছা পূরণ হবে। এখন আমার যোগমায়াকে স্মরণ করবে কি? এদিকে যোগমায়া ওই বাঁশির ধ্বনি শুনে আজকে কি করলেন নিজেও আজ সুন্দর করে সাজতে বসেছে। একজন 80 বছরের বৃদ্ধা সেও আজ সাজতে বসেছে গোবিন্দ দর্শনে যাবে বলে। কেমন ভাবে সাজছে? মনের মতো সুন্দর করে যত্ন নিয়ে সাজতে বসেছে। কিভাবে না আজকে যত মনের ফুল ছিল সব ফুলগুলো একত্রিত করে আজ বুড়িমা সাজছে। কেমন ভাবে? ওগো পাকা চুলে বাঁধে খোপা তাহে কত ঝুড়ি ঝোপা, পাকা চুলে বাঁধে খোপা তাহে কত ঝুড়ি ঝোপা, পাকা চুলে বাঁধে খোপা তাহে কত ঝুড়ি ঝোপা, পাকা চুলে বাঁধে খোপা রূপে কড়াই ঝলমা, রূপে কড়াই ঝলমা, রূপে কড়াই ঝলমা, রূপে কড়াই ঝলমা, ঝলমল 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 ওই না সাজের বাহার দেখে ঝলমল 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 ওই না সাজের বাহার দেখে ঝলমল 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 এত সুন্দর শিল্প বলে ঝলমল 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 এত সুন্দর শিল্প বলে ঝলমল ঝলমল ঝলমল। তাহলে এত সুন্দর সেজেছে, তারপর কেমন সাজ না চুলগুলো একদম মাথার আর কালো নাই সব সাদা হয়ে গেছে, তাতে আবার সুন্দর করে খোপা বেঁধেছে, সুন্দর করে ফুল দিয়েছে, আবার যত হিরে মানিক মণি যা আছে সব কিছু একদম গোটা শরীরে একদম সর্বাঙ্গে ভালো পরে এখন লাঠি নিয়ে এত সাদার পরে যদি মা কেউ লাঠি নিয়ে নেবে ভালো লাগবে? হ্যাঁ, এখন বুড়িমা অত সুন্দর সেজে এখন লাঠি নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে কোথায়? জটিলার ঘরে। এখন জটিলার ঘরে যাচ্ছে, এখন মুখেতে কৃষ্ণ নাম বলা যাবে না, কৃষ্ণ নাম বললে তো ধরা পড়ে যাব, তাই আজকে বলে একটা ছলনা করে যেতে হবে। তাই কি করছে? এমন নাম বলছে যাতে ওই জটিলা কুটিলা ধরতে না পারে। তাই কি বলছে? এখন শ্যামামার বলতে বলতে চলেছে। হ্যাঁ গো মা, শ্যামামার শ্যামামার কি বলছে? এই যে বলছি এত কথা বলছো কেন? হ্যাঁ বলো, শ্যামামার শ্যামামার কি বলছে? শ্যাম আমার, শ্যাম আমার, শ্যাম তুমি আমার, আবার বলতে শ্যামামার মানে শ্যাম আমার, তাই তো? একটা শ্যামামার নাম গাইছে আর একটা কে বলছে বধূ শ্যাম তুমি আমার। তাহলে এই শ্যামামার নাম গাইতে গাইতে চলে গেল কোথায়? জটিলা মন্দিরে। এখন জটিলা মন্দিরে যেই না গেছে মা কি হচ্ছে গিয়ে এখন দরজা থেকে ডাক দিয়ে বলো ও জটিলে, ও জটিলে। জটিলা বলে দেখ তোকে নাম ধরে ডাকে। জটিলা সঙ্গে সঙ্গে বলছে তোমারও যেমন কি বলবো আর বৃন্দাবনের লোকেরা ভোগ নাই, সারাক্ষণ এই জটিলে জটিলে করতেই আছে। দেখছি দরজাটা খুলে যেই না বুড়িমাকে দেখেছে আর জটিলা যায় কোথায় বলে এসে গেছে। ওই ঘরের বুড়া বুড়িটার নাই শুধু ওই করে আবার চলে এসেছে। অকুটিলা অমন করে বলতে
নেই, কেন বল বলছিস? বয়স্ক মানুষ আসছে, আসছে দে না। ও মা এসো, মা এসো। মাকে আসতে বলেছে, বসতে দিয়েছে, প্রণাম করে বলছে, ও মা অনেকদিন তো আসেনি, আজকে হঠাৎ এলে যে? বলছে আজকে নয়, একটা ভালো তিথি আছে, ভালো যোগ আছে, তাই ভাবলাম একা যাব, আমারও বয়স হচ্ছে, তোরও বয়স হচ্ছে, তোকে সঙ্গে করে নিয়ে যাবো। বলে বেশ, আমাকে যখন সঙ্গে করে নিয়ে যাবে। কোথায়, কিসের তিথি? শোনো শোনো, আজকে কি তিথি জানো? কি তিথি? চিরকালী আছে না, তার স্বামীর আয়ু দ্বিগুণ বেড়ে যাবে। কত বাড়বে? দ্বিগুণ। এখন আজকালকার দিনে আবার কি করবে? আমার তো মনে হয় না এত ভালো মহাসতী আছে বলে। বলছে আয়ু দ্বিগুণ বেড়ে যাবে। তখন জটিলা শুনে বলছে, ও বাবা তাই নাকি? বলছে হ্যাঁ। তাহলে আয়ু যদি দ্বিগুণ বেড়ে যায়, বলছে ও জটিলা, বলছে শোন না, তাহলে যাবি? এখন জটিলাকে যেই বলেছে জটিলা যাবি, জটিলা সঙ্গে সঙ্গে হেসে বলছে, ও মা তুমি কি বয়স হচ্ছে বলে চোখটাও কি খেয়েছো নাকি? এই যে আমার দিকে তাকাও, ওইদিকে কি দেখছো? ওইদিকে তাকালে হবে? ও তো তোমাদের ঘরের মেয়ে, সবসময় দেখবে। এখন ওই জটিলা বলছে, এখন তুমি কি চোখটা খেয়েছো নাকি? দেখতে পাচ্ছ তো যে আমি বিধবা নারী, আমার স্বামী বলে কিছু নাই, তাহলে আমি পুজো করে কি করবো? বলছে আচ্ছা বেশ, তুই যাবি না, তাহলে তোর মেয়েকে পাঠিয়ে দে। এখন যেই বলেছে তোর মেয়েকে পাঠিয়ে দে, সঙ্গে সঙ্গে জটিলা বলছে না 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 না, একদম নয়, একদম একদম নয়। ওই কুটিলাকে যদি নিয়ে তুমি গেছো, ও যে কি করবে তুমি নিজেও জানো না। কি করবে? শোনো কি করবে জানো? ও তো কাঁচা বাসে ঘুম ধরাবে, কাঁচা বাসে ঘুম ধরাবে, কাঁচা বাসে ঘুম ধরাবে, কাঁচা বাসে ঘুম ধরাবে, আলেতে আগুন লাগাবে, কাঁচা বাসে ঘুম ধরাবে, আলেতে আগুন লাগাবে, কাঁচা বাসে ঘুম ধরাবে। ও বাবা এত গুণ? বলছে হ্যাঁ, ওই কাঁচা বাসে ঘুম ধরিয়ে দেবে, জলে আগুন লাগিয়ে দেবে, শুধু তাই নয় আর কি করবে? বলছে হাটের মাঝে গেলে হাট ভেঙে দেবে। আমার তোমাদের পাড়ায় আছে নাকি? তো আছে, বলবে হ্যাঁ। আবার কি করবে জানো তো? যদি আবার ঝগড়া না হয়, ওই গাছে নইলে ওই কোনো ডাল কিংবা বাঁশে নিজের চুলটা বেঁধে কি করবে? টানাটানি করবে। ঝগড়া না হলে ঝগড়া করেই তবে কুটিলা যাবে। আমি আমার মেয়েকে পাঠাবো না। বলছে তুইও যাবি না, তোর মেয়েও যাবে না, তাহলে কাকে নিয়ে যাবো? বলছে কেন, একজন তো আছে আমাদের ঘরের বউ, আর আমাদের ঘরের বউ যদি কালী পূজা করি, আমার ছেলে আয়নের আয়ুটা দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যাবে, এটা তো ভালো কথা। বুড়িমা মনে মনে বলছে এতক্ষণ তো এটাই চাইছি, হ্যাঁ আমরা বয়েই গেছে তোমাদের নিয়ে যেতে, কাজ কি? বলে এখন রাধারানীর কাছে গিয়ে জটিলা গিয়ে বলছে, ও বৌমা আর দেরি করো না, বুড়িমার সাথে একটু কালী পূজা করে এসো। ব্যাস, রাধারানী আর যাই কোথায়? বলে এতদিন ধরে আমি কালাকে বুঝলাম,
শেষে কিনা আমি কালীমাকে পেলাম, আমি যাব না। তখন বুড়িমা কি বলছে, ইশারা করে বলছে, শোন ওগো তুই যারে কালী সেই তো কালী, বলি সেই তো কালী গো, সেই তো কালী গো, সেই তো কালী গো, সেই তো কালী গো, তুই যারে কালী সেই তো কালী গো, তুই যারে কালী সেই তো কালী গো, তুই যারে কালী সেই তো কালী গো, আরে তুই যারে কালী সেই তো কালী গো, তুই যারে কালী। এতদিন ধরে তুই যাকে ভজন সাধন করেছে সেই আকালী, সেই কালীর পূজা করতে যাব, এ কথা শুনে আর রাধারানী আর বুঝতে বাকি রইল না। তাই সখীরা কি করছে, সবাই মিলে বললো এবার সুন্দর করে রাধারানীকে সাজাও। মায়েরা যারা সাজাবে বলে যে প্রস্তুতি নিয়েছে, এখন আপনাদের সামগ্রী নিয়ে আসুন। তাই আজকে রাধারানীকে সুন্দর করে সাজাচ্ছে সকল সখীরা, মনের মতো মনের আনন্দে সবাই মিলে সাজাচ্ছে। কেমন ভাবে সাজাচ্ছে দেখুন। অগো সাজো সাজোরা তোমারে সাজায়, শ্যাম সোহাগী সাজো সাজোরা তোমারে শ্যাম সোহাগী